ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে যথোচিত সম্ভাষণ জানাই। একটা কথা গত কয়েক মাসে খুব অনুভব করছি, উপলব্ধি করার চেষ্টা করছি যে ঠাকুর মা স্বামীজির অপার করুণায় এই যে উদ্যম চলছে, অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির যে পবিত্র উদ্যোগ, সেটা যা পরিমাণ সাড়া পাচ্ছে, আপনাদের সকলের কাছ থেকে সমর্থন পাচ্ছে, আপনারা আকুতি ভরে, আমরা প্রত্যেকেই আসলে আমাদের তৃষ্ণা আছে, খিদে আছে, কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম থাকলে খুব ভালো হয়, যেখানে এই প্রসঙ্গ ধারাবাহিকভাবে হবে। আমরা সেই প্রসঙ্গ শুনতে শুনতে আমাদের মানসিক পরিবর্তন, হৃদয়ের প্রসারণ এবং আধ্যাত্মিক উত্তরণ, ইচ্ছা শক্তি, মানসিক শক্তির জাগরণ, এটা সম্ভব যদি আমরা ইতিবাচক কথা শুনি। শ্রীরামকৃষ্ণ মানেই সদর্থক ভাবনা, ঠাকুর মা স্বামীজির ভাবনা মানেই আমাদের উত্তরণ। আমরা সোমবারে সাধারণত স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করি। স্বামীজির পত্রাবলী এমন একটি গ্রন্থ যেখানে স্বামী বিবেকানন্দের যে এত চিঠি, কোন একটি সংস্করণে দেখা যাচ্ছে 576টি চিঠি। এই এত চিঠি, এর মধ্যে অধিকাংশ চিঠি তিনি ইংরেজিতে লিখেছেন, বেশ কিছু বাংলায় লিখেছেন। ইংরেজি চিঠিগুলো বাংলায় পরে অনুদিত হয়েছে। এই চিঠিগুলোর মধ্যে কি পাই? আমরা পাই মানুষ বিবেকানন্দকে, দেশপ্রেমিক বিবেকানন্দকে, হৃদয়বান বিবেকানন্দকে। হরি মহারাজ বলেছিলেন, যখন স্বামীজি বলছিলেন আবু পাহাড়ে শিকাগো যাওয়ার আগে, আমি তথাকথিত ধর্মের কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা এত বড় হয়ে গেছে যে অন্যের দুঃখে ব্যথা বোধ করতে শিখেছি। তখন হরি মহারাজ বলছে, তখন ওই মুহূর্তে মনে হচ্ছিল ওনার হৃদয়টা একটা প্রকাণ্ড কড়াই, সেই কড়াইয়ে যেন একটা সমস্ত জগতের দুঃখের প্রতিশোধক মলম তৈরি হচ্ছে। এই যে বিরাট হৃদয়, মহান হৃদয় বিবেকানন্দ, মানব প্রেমিক বিবেকানন্দ, স্বদেশ প্রেমী মানুষ বিবেকানন্দ, তাকে আমরা খুঁজে পাই পত্রাবলীর মধ্যে। তার অগ্নিময়ী বাণী এই বিভিন্ন চিঠির মধ্যে একেবারে প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। আর তার অগ্নিময় বাণী আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনে, আমাদের মানে ব্যক্তি জীবনে এবং সমষ্টিগত সামাজিক জীবনে, জাতির জীবনে। স্বামীজি এক জায়গায় বলছেন, কোনো ব্যক্তি বা কোনো জাতি বড় হতে গেলে 3টে জিনিস খুব আবশ্যক। তার মধ্যে প্রথম বলছেন সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, দ্বিতীয় বলছেন ঈর্ষা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, তৃতীয় যারা সৎ হতে চাইছে বা সৎ কাজ করতে চাইছে তাদেরকে সাহায্য করা। এই দ্বিতীয়টি ছিল ঈর্ষা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, অ্যাবসেন্স অফ জেলাসি অ্যান্ড সাসপিশন ইংলিশে বলছেন। আমরা খুব ঈর্ষাপরায়ণ, অন্য একজনের উন্নতি আমাদের মধ্যে জ্বলন এনে দেয়। আমাদের অন্য কেউ ভালো কিছু করলে আমরা ভাবি দাল মে কুছ কালা হ্যায়, হিন্দিতে একটা কথা আছে, দাল মে কুছ কালা হ্যায়, মানে সন্দেহ করি, নিশ্চয়ই কত গন্ডগোল আছে। কেন ওই মানুষটি প্রত্যেক দিন রাত্রেবেলায়, আপনারাই দেখুন না, মায়েরা যারা আছেন, তোমরা যুবক যুবতীরা যারা আছো, একবার ভেবে দেখো তো,
তোমরা তোমাদের বন্ধুদের হেল্প করো, অন্য কেউ ভাববে পেছন থেকে, নিজে হেল্প করবে না, কিন্তু বলবে ওর নিশ্চয়ই কোনো মোটিভ আছে, না লোকে হেল্প করছে কেন, দেখতো ওর বাবা কোনো নেতা মনে হয়, হয়তো পরে সুবিধা হবে, সেই জন্য এত বন্ধুত্ব। আপনার পাশের বাড়িতে একজন মাসিমা আপনাদের মাতৃতুল্য, তিনি হয়তো একা থাকেন, তার বাড়িতে আর কেউ নেই, বয়স হয়েছে, তিনি যদি অসুস্থ হন, আপনি কি করবেন? তাকে দেখে চলে এলেন। আপনারা অনেকে পারবেন না দেখে চলে আসতে, হয়তো তাকে প্রত্যেক দিন রাত্রেবেলায় যান, দুপুরে একবার যান, রাত্রে ওষুধটা খাইয়ে দিয়ে আসেন, রুটিটা করে নিয়ে যান, একটু রুটি তরকারি, রুটি দুধ খাইয়ে দেন। অনেকে সন্দেহ করবে, আপনার কোনো উদ্দেশ্য নেই। সেই জন্য স্বামীজি বলছেন আমরা বড় হতে পারছি না কেন, তার মধ্যে যেগুলো দরকার, একটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষাকে তাড়াতে হবে। আজকে যে চিঠিটা আমরা পাঠ করার চেষ্টা করব, সেই চিঠির একদম শেষ অংশে স্বামীজি ওই ঈর্ষা আমাদের মন থেকে দূর করতে বলছেন। সেই জন্যই যে জায়গাটা আমরা দেখলাম, বারবার তিনি আমাদের সচেতন করছেন। ঈর্ষা এমন একটি জিনিস, মানুষ যদি ঈর্ষা পরায়ণ হয় তখন একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। একবার ভেবেও দেখে না যে হয়তো আমার নিজের ক্ষতি হবে, হোক, তবু তাকে উঠতে দেব না। এই যে মানসিকতা, এই চিঠিটির বিভিন্ন অংশে আমরা যা পাবো, একদম শেষের অংশটিতে আমাদের স্বামীজি বারবার বলছেন যে ঈর্ষা ভাবটা মন থেকে দূর করতে। আসুন, এই চিঠিটি আমরা পাচ্ছি পত্রাবলীতে 1895 সালের 2রা মে আমেরিকা থেকে লিখছেন স্বামী বিবেকানন্দ। এই চিঠিটি লিখছেন কলকাতার কোনো একজন ব্যক্তিকে। এখানে আমরা চিঠিতে পত্রাবলীতে দেখেছি ক্ষেত্রীর মহারাজা থেকে শুরু করে আলাসিঙ্গা পেরুমল, গুরু ভাইদের, নিবেদিতাকে, হেল পরিবারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে তিনি চিঠি লিখছেন, এবং প্রত্যেকটা চিঠি একটা তাৎপর্যপূর্ণ। এবং এই চিঠিগুলোর এর মধ্যে কিছু কিছু চিঠি একেবারে আমাদের হৃদয়কে স্পন্দিত করবে, আমাদের উত্তরণে সহায়তা করবে, তেমনই একটি চিঠি এইটি। বলছেন, প্রিয়, তোমার সহৃদয় সুন্দর পত্রখানি পাইয়া বড়ই আনন্দিত হইলাম। তুমি যে আমাদের কার্য সাদরে অনুমোদন করিয়াছ, সেজন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। নাগ মহাশয় একজন মহাপুরুষ। আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, নাগ মহাশয়ের কথা কেন বলছেন, একটু দেখে নিন। এরূপ মহাত্মার দয়া যখন তুমি পাইয়াছ, তখন তুমি অতি সৌভাগ্যবান। এই জগতে মহাপুরুষের কৃপা লাভই জীবনে সর্বোচ্চ সৌভাগ্য। নাগ মহাশয়, আমরা সাধু নাগ মহাশয় হিসেবেও জানি, তিনি এক মহাপুরুষ। ঠাকুরের একেবারে অন্তরঙ্গ যারা, নাগ মহাশয় তাদের মধ্যে একজন। নাগ মহাশয় এক মহাপুরুষ ছিলেন। তার একটা দুটো ছোট্ট কথা এই প্রসঙ্গে একটু না বললে নিজেদেরই খারাপ লাগবে, যেহেতু নাগ মহাশয়ের কথা চিঠিতে আছে। ঠাকুরের মহাসমাধির কয়েকদিন আগে, হয়তো 5-7 দিন আগে, ঠাকুরের খুব মুখ বিস্বাদ, তার খুব আমলকি খেতে ইচ্ছে হয়েছে ঠাকুরের। এটা তিনি শুধু ইচ্ছেটা প্রকাশ করেছেন। সেই সময় নাগ মহাশয় ঠাকুরকে দেখতে এসছেন। উনি শুধু শুনলেন, শুনে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেলেন। 3 দিন ধরে এ বাগান সে বাগান খুঁজে বেড়াচ্ছেন পাগলের মতো। কেন? তখন ওটা আমলকির সময় ছিল না। আমলকির সময় আমলকি পাওয়াটা মুশকিল নয়, যে সময় আমলকি পাওয়া যাবে না সেই সময় ভগবানের ইচ্ছে হয়েছে। ভগবানের যখন ইচ্ছে হয়েছে, ব্যবস্থা নিশ্চয়ই হবে।
তার কৃপাতেই নাগ মহাশয় 3 দিন খোঁজাখুঁজি করে আমলকি নিয়ে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর মহানন্দে খুব আশীর্বাদ করছেন। এটি একটি ঘটনা। এতে কি দেখলাম? ব্যাকুলতা। আমরা যে কেউ যে কোনো কাজে উন্নত হতে গেলে আমাদের ব্যাকুল হতে হবে। একেবারে ইন্টেন্স প্রেয়ার যেমন, তেমনি ইন্টেন্স সিনসিয়ারিটি। যত বেশি তীব্র নিষ্ঠা থাকবে তত আমরা সেই কাজে সফল হতে পারব। দেখলাম একেই বলে নিষ্ঠা, একেই বলে গুরু ভক্তি। এই গুরু ভক্তি, এই নিষ্ঠা, এই আন্তরিকতা যেখানে থাকবে সেখানেই সাফল্য। নাগ মহাশয় আমলকি নিয়ে পৌঁছে গেলেন। আরেকটি ঘটনা, নাগ মহাশয় যখন ঠাকুরের কাছে প্রথম এসেছিলেন, ঠাকুরকে প্রণাম করতে চেয়েছিলেন চরণ স্পর্শ করে। ঠাকুর চরণটি সরিয়ে দেন। প্রভুর লীলা যখন সরিয়ে দিলেন, নাগ মহাশয়ের একটু মন খারাপ হলো। তিনি ভাবলেন, আমি এখনো তার চরণ স্পর্শ করার যোগ্য হইনি, তাই তিনি আমাকে তার পবিত্র চরণ স্পর্শ করতে দিলেন না। এরপর নাগ মহাশয় আবার এসছেন দক্ষিণেশ্বর, তৃতীয় দর্শন। ঠাকুর হঠাৎ তাকে বলছেন, হ্যাঁ গো, তুমি তো ডাক্তারি করো। নাগ মহাশয় একটু ডাক্তারি করতেন। তুমি তো ডাক্তারি করো, তুমি দেখো তো আমার পাটা ভালো করে, আমার পায়ে কি হয়েছে। নাগ মহাশয় সরল মনে পাটা ঘুরিয়ে টিপে টিপে দেখছেন। বলছেন, না, আপনার পায়ে তো কিছু হয়নি। যদি ভালো করে দেখো না আমার পায়ে কি হয়েছে। ঠাকুর বলছেন, দেখো, ভালো করে দেখো। নাগ মহাশয় এবার বুঝতে পেরে গেছেন। তিনি একবার বুকে নিচ্ছেন, মাথায় নিচ্ছেন শ্রীরামকৃষ্ণের চরণ যুগল। তার ইচ্ছে ছিল তার চরণ স্পর্শ করার, প্রথম দিন তিনি পাননি। আজকে প্রাণ ভরে, মন ভরে চরণ দুটি নিয়ে বুকে মাথায় দিচ্ছেন পাগলের মতো। মা প্রসাদ দিচ্ছেন, শ্রী মা। তিনি প্রসাদ কি প্রসাদ দিচ্ছেন শালপাতায়, শালপাতা শুদ্ধ খেয়ে দিচ্ছেন। এমন পাগল ভক্ত আর অসাধারণ হৃদয়ের মানুষ এই মহাপুরুষ নাগ মহাশয়। তার দয়া পেয়েছেন এই ভদ্রলোক। বলছেন, তাহলে তুমি অতি সৌভাগ্যবান। এই জগতে মহাপুরুষের কৃপালাভী জীবের সর্বোচ্চ সৌভাগ্য। তুমি এই সৌভাগ্যের অধিকারী হইয়াছ। মদ ভক্তানাঞ্চ এ ভক্তাস্তে মে ভক্ত তবা মতা। আমার ভক্তদের যে ভক্ত, সেই আমার শ্রেষ্ঠ ভক্ত। তুমি যখন তাহার একজন শিষ্যকে, তাহার মানে শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য মানে নাগ মহাশয়, তোমার জীবনের পথপ্রদর্শক রূপে পাইয়াছ, তখন তুমি তাহাকেই পাইয়াছ জানিবে। মানে নাগ মহাশয় যখন তোমার পথপ্রদর্শক হয়েছেন, তার মানে তুমি জানবে তুমি ঠাকুরকেই পেয়ে গেছ। কত সৌভাগ্যবান মানুষ ইনি। এবার বলছেন, এবার উনি কিছু একটা লিখেছিলেন নিশ্চয়ই। আমরা প্রথমেই পেলাম, তোমার সহৃদয় সুন্দর পত্রখানি, পেয়ে আনন্দিত হলাম। এই পত্রখানিতে তিনি কিছু লিখেছিলেন, তার মনের ইচ্ছা। আসি, কি লিখেছিলেন স্বামীজির কাছ থেকে কতটুকু জানতে পাচ্ছি। আমরা তো পুরো চিঠিটা নিশ্চয়ই পাবো না। বলছেন, সংসার ত্যাগের কল্পনা করিতেছ, তোমার এই ইচ্ছায় আমার সহানুভূতি আছে। তারপরে বোঝা গেল ভদ্রলোক সংসার ত্যাগ করে চলে যাবেন ভাবছেন। এখন আমাদের অনেক মানুষেরই এই ধরনের কোনো স্পৃহা কখনো হতে পারে বিভিন্ন বয়সে। সেটা হয়তো সংসারে বীতশ্রদ্ধ হয়ে হতে পারে, অথবা যে কোনো কারণেই হোক সংসার থেকে অনাসক্তি চলে আসছে, সংসারের আসক্তি আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন ভাবছে সংসার ত্যাগ করে চলে যায়। স্বামীজি বলছেন, তুমি যেখানেই যাও না কেন, তুমি গুহায় গিয়েও সাধনা করো, তোমার তো মনটা যাবে তোমার সঙ্গে। তোমার মনের মধ্যে যে শত্রুরা আছে, অর্থাৎ স্বার্থ বুদ্ধি, অহং বুদ্ধি, কামনা, বাসনা, লোভ,
ঈর্ষা, পরশ্রী কাতরতা, এগুলো কি গুহায় যাবে না? ওই মনটা তো গেল। গুহায় গিয়ে তুমি যাচ্ছ, তোমার জিনিসপত্রগুলো এখানে আছে, কিন্তু আসল যে মনে যারা তোমাকে তাড়া করছে, তখন গিয়ে দেখছো আরে ওরা তো ওখানেই আছে। ওখানেও কি করে আছে? কারণ ওরা তোমার মনে আছে। সে সংসার ত্যাগ করলেই তো সবকিছু হয় না। স্বামীজি এবার তাকে কি বলছেন? বলছেন এই ইচ্ছে আমার সহানুভূতি আছে। এরপরে বলছেন, খুব মন দিয়ে আমরা শুনি, স্বার্থ ত্যাগ অপেক্ষা বড় কিছু জগতে আর নাই। সংসার ত্যাগ, স্বার্থ ত্যাগ, দুটোই ত্যাগ। আমরা অনেকেই ভাবি হয়তো আলটিমেট ত্যাগটা তো আমরা করে দিলাম। অনেক সময় আমরা চা কফি খাওয়া ছেড়ে দিল বলি আমরা ওগুলো পরিত্যাগ করেছি। কারো বাড়িতে বেড়াতে গেছি, বলছে পরিত্যাগ করেছি, আগে খুব নেশা ছিল। এটা কোনো ত্যাগ নয়। তখন একজন বলছেন সংসার ত্যাগ করে চলে গেছে, জানো কত বড় মানের মানুষ হয়ে গেছে, কত উপরে চলে গেছে, কত উঁচুতে সাধক হয়ে গেছে, সংসার ত্যাগ করে গেছে। সংসার ত্যাগ করলে কি সাধক হওয়া যায়? স্বামীজি যেন বলছেন তোমার ইচ্ছেটা আমার সহানুভূতি আছে, কিন্তু সব থেকে বড় ত্যাগ জগতে কি জানো? বলছেন স্বার্থ ত্যাগ। আমরা সাধারণ জীব বড় স্বার্থপর। আমাদের কাছে আমরা সবসময় ভাবি আমরা নিজেরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, তার জন্য অন্য কাউকে যদি আমাকে একটু পেছনে ফেলতেও হয়, অন্য কারোর সঙ্গে যদি একটু সম্পর্ক নষ্টও হয়, কিন্তু আমার যেন স্বার্থে কোথাও ঘা না পড়ে। কারণ আমরা সাধারণ মানুষ, প্রাইমারিলি বেসিক্যালি উই আর সেলফিশ, সেলফ সেন্টার্ড। একটা কথা প্রায়ই ওঠে, এখন অনেক মানুষ, অনেক শিক্ষিত ধনী মানুষ, তারা খুব ইগো সেন্টার্ড, আত্মকেন্দ্রিক। তো আমরা তো আত্মকেন্দ্রিক চিরকালই। আজকে যদি দেখা যায় যে একটা লাইনে কোথাও দাঁড়িয়েছি আমরা ট্রেনের টিকিট কাটার জন্য হাওড়া স্টেশনে, এবার লাইন অনেক সময় কিউ এত লম্বা হয়, কেউ একজন বললেন ওই কাউন্টারে কিন্তু বিভিন্ন রুটেরই ট্রেনের টিকিট দিচ্ছে, অল ট্রেনসও লেখা থাকে, মেল এক্সপ্রেস। তো একজন বললেন আমার ট্রেনটা 5:15 ছেড়ে দেবে, তখন হয়তো 5:05, 7। আরেকজন ট্রেন টিকিট কাটছেন, ওরা ট্রেনটা হয়তো 5:50। উনি গিয়ে রিকোয়েস্ট করলেন একদম সামনের মানুষটিকে বা দ্বিতীয়, আর ইনি হয়তো আছেন লাইনে অরিজিনালি 18 নম্বরে। যখন লাইনটা ওখানে এগোবে তারপর টিকিট কেটে গিয়ে ভদ্রলোক 5:15 ট্রেনটা পাবেন না। রিকোয়েস্ট করছেন, জাস্ট ইন্টারচেঞ্জ করলে অন্য প্যাসেঞ্জাররা কেউ আপত্তিও করবে না। 2 নম্বরের প্যাসেঞ্জারটা যদি 18 নম্বরে এসে লাইনে দাঁড়ায়, 18 নম্বরের মানুষটি 2 নম্বরে, এবং কারণটা খুব স্পষ্ট, এবং তিনি বুঝতে পারছেন আমার 5:50 কিছুই ব্যাপার না, আমি 5:20-22 মধ্যেই টিকিট পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা কজন এই স্বার্থ ত্যাগ করতে পারবো নিজের জায়গাটি ছেড়ে দিয়ে? কিন্তু ঘটনা হচ্ছে এটা বড় কঠিন। আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি, তোমরা যারা ইয়াং ছেলে মেয়ে তোমরা একেবারে অভিভূত হয়ে পড়বে। 2 ছেলে রামকৃষ্ণ মিশনারি কলেজে চান্স পেয়েছে, কিন্তু টাই হয়ে গেছে, সিট আছে একটা, আর ওখানে আরেকটা সিট বাড়ানো যাবে না। তখন প্রিন্সিপাল মহারাজ তাদেরকে ডেকে পাঠিয়েছেন যে ওরা কি বলে দেখি। পুরো চিত্রটা তাদের সামনে বলেছে। এই 2টি ছেলে, ধরুন এক্স আর ওয়াই, এক্স সমানে বলছে মহারাজ আপনি ওয়াইকে দিন, আমার তো ওখানে প্রচুর সুবিধা, আমার ওখানে গাইডেন্স পাওয়ার মতো টিচার আছে, আমার বাড়ির থেকে কলেজটা খুব কাছে, ইত্যাদি ইত্যাদি, আর ওর কিন্তু সব অসুবিধা, আপনি ওকে দিন। ওয়াই বলছে মহারাজ ওর কথা বিশ্বাস করবেন না, আসলে আমি তো বাড়িতে একটাই ছেলে,
আমার সুবিধার থেকেও বড় কথা হচ্ছে আমার মা, আমি যখন চলে আসবো ওই কলেজে, রেসিডেন্সিয়াল কলেজ হোস্টেলে থাকবো, মা এত মন খারাপ করবেন। আমি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, পেয়েছি দেখার জন্য, কিন্তু আমার জন্য মা হয়তো না খেয়ে খেয়ে নিজেই অসুস্থ হয়ে পড়বেন মন খারাপ করে। আপনি ওকে দিন। স্বার্থ ত্যাগ। দুজনই মিথ্যে কথা বলছে। এক্স বলছে ওয়াই যাতে পেয়ে যায়, ওয়াই বলছে এক্স যাতে পেয়ে যায়। সত্য ঘটনা। হয় না তা না, আমরা শুধু ভাবি যে না, আসলে স্বামীজি বলছেন এই স্বার্থটাকে ত্যাগ করা বড় কঠিন। সে বলে স্বার্থ ত্যাগ অপেক্ষা বড় কিছু জগতে আর নেই। কিন্তু তোমার বিস্মৃত হওয়া উচিত নয়। তাকে বলছেন যে প্রভু যাহাদিগের ভার তোমার উপর দিয়াছেন তাহাদের কল্যাণে তোমার মনের প্রবল আবেগ দমন করা বড় কম স্বার্থ ত্যাগ নয়। পরিবারের অন্য মানুষরা তো তার দায়িত্বে আছে, যে প্রভু তো তাদের দেখাশোনার ভারটা তোমার উপর দিয়েছেন, তো তাদের কল্যাণে এবার তুমি তো, তোমার মনে খুব আবেগ হচ্ছে, সেই আবেগটা যে তুমি দমন করছো, ওদের ছেড়ে চলে যাবে, সেটা অবশ্য কম স্বার্থ ত্যাগ নয়। শ্রীরামকৃষ্ণের উপদেশ ও তাহার নিষ্কলঙ্ক জীবন অনুসরণ করিও, সঙ্গে সঙ্গে নিজের পরিবারবর্গেরও তত্ত্বাবধান করিও। তোমার কর্তব্য তুমি করিয়া যাও, আর যাহা কিছু তাহার উপর ছাড়িয়া দাও। মানে স্বামীজি বলেই দিলেন যে তুমি সংসারে থেকে ঠাকুরের উপদেশ শুনে সংসার করো না, তার কথা শুনে যাও, তার জীবনটা অনুসরণ করো, আর নিজের পরিবারের মানুষদের তাদের দেখাশোনাও করো। তোমার কর্তব্যটা তুমি করে যাও, ব্যাস, বাকি তুমি সব প্রভুর ওপর ছেড়ে দাও, তিনি দেখবেন। অর্থাৎ আমরা মানসিকভাবে উত্তরণের জন্য এই প্রসঙ্গে বসি। আপনারা যারা বসেন, আপনারা সত্যি, আপনাদেরকে আমি বারবার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এই যে আপনারা নিরন্তর ঠাকুরমা স্বামীজির কথা শোনার জন্য যে আকুতি নিয়ে হয় লাইভে শুনছেন কিংবা কোনো আপনাদের কাজের ব্যস্ততার জন্য পরে শুনছেন, এই যে শুনছেন, এটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন কেন? আমরা সবাই কিন্তু আমাদের প্রত্যেকের স্বার্থ আছে। এই স্বার্থটা বড় ভালো। আমরা আরো ভালো হতে চাইছি, আমরা আরো পবিত্র হতে চাইছি, আমাদের জীবনটাকে, জীবনের গতিপথে একটা পরিবর্তন আনতে চাইছি। সে একটা কথা মনে আছে, বহুদিন আগে একজন ক্রিকেটার, তিনি বলেছিলেন, একবার তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে আপনার জীবনের গতিপথটা পরিবর্তন হলো কি করে? বলছে স্বামী বিবেকানন্দের বই পড়ে, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। তো বলছে আচ্ছা আপনি তো টেস্ট খেলছেন, কতগুলো সেঞ্চুরি করেছেন, খেলেছেন টেস্ট? বলে এই গোটা 15 সেঞ্চুরি করেছিলেন। তো বলেন যে আচ্ছা আপনি যদি টেস্ট খেলা যখন শুরু করেছেন তখন যদি আপনি এই কমপ্লিট ওয়ার্কসটা পেতেন বা পড়তেন তাহলে কি হতো? তখন উনি বলছেন তাহলে আমার সেঞ্চুরির সংখ্যা 40 হয়ে যেত। মানে স্বামীজিকে পড়লে এত শক্তি পাওয়া যায়। ক্রিকেটার বলছে আমার নাম্বার অফ সেঞ্চুরিজ 15, ওটা 40 হয়ে যেত, মানে প্রায় 3 গুণ। একজন ছাত্র যে অঙ্কে 30 পায়, সে স্বামীজির চিঠি পড়লে, স্বামীজির বাণী পড়লে দেখা যাবে সে অঙ্কে 82-84 পাচ্ছে। সবসময় 2.5 থেকে 3 গুণ হবে সেটা বলা হচ্ছে না, তার উন্নতি হতে বাধ্য, কারণ তার মধ্যে শক্তি আসবে। যিনি চাকরি করছেন তার সততা কয়েক গুণ বেড়ে যাবে, অধ্যবসায়, নিষ্ঠা, আন্তরিকতা বেড়ে যাবে। যিনি ব্যবসা করছেন তিনি ব্যবসাটা করবেন, লাভ করবেন, আগেও করতেন, এখনো করবেন, কিন্তু এই লাভের মধ্যে যেন অদ্ভুত একটা কোথাও আধ্যাত্মিকতা মিশ্রিত লাভ, মানে অর্থাৎ অন্যের কল্যাণও করছি লাভ। আমরা যখনই যেখানে এই ধরনের চিন্তন হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে এই আমাদের মধ্যে গতিপথ পরিবর্তন হচ্ছে। যেমন এই ক্রিকেটারের কথা বললাম, এগুলো সব হচ্ছে বাস্তব ঘটনা, এটা ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন। এরপর স্বামীজি বলছেন প্রেমে মানুষে মানুষে, আর্যে ম্লেচ্ছে, ব্রাহ্মণে চণ্ডালে, এমনকি পুরুষে নারীতে পর্যন্ত ভেদ করে না। প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ করে আলয়।
মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো। কি করে আপনার করবেন? আমি আপনি কি করে জগৎকে আপনার করব? আমাদের বালি ভাই যে বাগানে গাছের পরিচর্যা করতে আসে সপ্তাহে 1 দিন বা 2 দিন, সেই বালি ভাইকে তো মাসে আমরা মাইনে দিই, সে 800 টাকাই হোক আর 1000 টাকাই হোক মাইনে দিই। আবার আপনার কি করব? ওই বালি ভাই যখন প্রবল গরমে 45 ডিগ্রি 48 ডিগ্রি টেম্পারেচার যখন চলে তখনও মালি আসে, শীতকালেও আসে, বর্ষাকালেও আসে। প্রবল বর্ষণের সময়, গ্রীষ্মের সময় যখন প্রবল গরম, ওই বালি ভাই ঘামতে ঘামতে কাজ করছে, তাকে কি আমরা ডেকে বলতে পারি না এখন গরমটা খুব বেশি, এখন কাজ করতে হবে না, আগে এসে একটু বসো? ওকে একটা চেয়ার দিলাম বা টুল দিলাম, বসলো, একটু শরবত করে, নিজেরা খাচ্ছি না, তার জন্য 1 গ্লাস শরবত করে এটা তাকে দেওয়া হলো। কিছুই না, ওই প্রেম, ভালোবাসা, ওই মালি ভাইয়ের জন্য প্রেম, একেবারে আপনার করে নেওয়া। প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ করিয়া দেওয়া। আমাদের যত মারামারি, যত দাঙ্গা, রাজনৈতিক দল বলুন, ক্লাব কমিটি বলুন, সেক্রেটারির সঙ্গে সদস্যদের বলুন, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর বলুন, প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে, সামনাসামনি ফ্ল্যাট, এ দরজা খুললো দরজা বন্ধ করে দেয়, মুখোমুখি ফ্ল্যাট, ফ্ল্যাট তো কিনে ফেলেছিল, তারপর এমন ঝগড়া, এ ওর মুখ দেখবে না, প্রতিজ্ঞা করেছে। কিন্তু একটু যদি ভালোবাসা আমরা দিতে পারি, সে প্রতিবেশী হোক, মালি ভাই হোক, অফিসের পিয়ন দাদাই হোক, মুচি ভাই যিনি জুতো সেলাই করতে আসেন তিনি হন, আর সাফাই কর্মী হন, আর সবজিওয়ালাই হোক, ফল বিক্রেতাই হন, আর নিজের ভাই হোক, ওই একমাত্র আপন করে নেওয়া অস্ত্রের নাম হচ্ছে প্রেম। স্বামীজি বলছেন প্রেমই বিস্তার, আর বিস্তার মানেই জীবন। লাভ ইজ লাইফ, লাভ ইজ এক্সপ্যানশন, অ্যান্ড এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। হৃদয়ের সম্প্রসারণ তুমি প্রেম দিয়ে, তখন আর ব্রাহ্মণ চণ্ডাল থাকে না। কি সুন্দর বলছেন, মানুষে মানুষে আর্যে ম্লেচ্ছে, ব্রাহ্মণে চণ্ডালে। আমাদের ইগো, আমি ব্রাহ্মণ, তুমি একজন নিচু জাত, এমনকি পুরুষে নারীতে পর্যন্ত ভেদ করে না। প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ করিয়া লয়। স্বামীজি এই চিঠির শেষের দিকে আছে, প্রথমেই বলেছিলাম যে ঈর্ষা ভাবটা তাড়ানোর কথা বলছেন। ঈর্ষা আমরা তাড়াবো কি করে? একজনকে ইনভাইট করো আর একজনকে সরিয়ে দাও। কে হৃদয়ের মধ্যে ঈর্ষা দানা একদম বাসা বেঁধে বসে আছে, পার্মানেন্ট অ্যাড্রেস করে নিয়েছে, ওই ঈর্ষাকে বললাম তোমাকে এবার এই পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে দেবো না, তোমাকে এই বাড়ি থেকে আমি বার করব। ঈর্ষাকে বাড়ি থেকে বার করলাম, গৃহত্যাগ করিয়ে দিলাম, করিয়ে বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তো যেমন টু লেট থাকে না, বাড়িতে যারা ভাড়া দেন, যখন ভাড়াটে চলে যায় আবার টু লেট বোর্ড ঝুলছে, মানে আরো ভাড়াটে চাইছেন। আমরা এবার ঈর্ষাকে তাড়িয়ে দিয়ে তুমি তাড়াতাড়ি ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঢুকে পড়ো, তার নাম ভালোবাসা। আর যেই হৃদয়ে প্রেম ঢুকে যাবে, ঈর্ষা চলে গেছে, বিবেকানন্দের চাইছেন, অর্থাৎ আমরা নিজেরা উন্নত হব, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে দেশের উন্নতি হবে। স্বামীজি সব সময় চাইছেন এবং চাইছেন, এই যে তার কথাগুলো প্রতি মুহূর্তে জীবন্ত এবং প্রাসঙ্গিক। বিবেকানন্দের কথা বলছেন না, আগামী 1500 বছরের খোরাক দিয়ে গেলাম। বলছে যথার্থ উন্নতি ধীরে ধীরে হয়, কিন্তু নিশ্চিতভাবে। যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্যে মন প্রাণ নিয়োগ করিতে পারে, তাহাদের মধ্যে কাজ করো, তাহাদেরকে জাগাও, ওই যুবকদেরকে জাগাতে হবে, সঙ্গবদ্ধ করো। আরেকটা বিরাট কথা স্বামীজি বারবার বলছেন, নিবেদিতাও বলছেন, অর্গানাইজ আনসেলফিশনেস, অর্গানাইজ করো, সঙ্গবদ্ধ করো। যতক্ষণ না আমরা এক ইউনাইটেড হতে পারছি, দেখবেন আমাদের যত কিছু সঙ্গবদ্ধ না হওয়া, কেন? কারণ আমরা হিংসা করছি তো, এবং নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ইউনাইটেড হওয়ার প্রবৃত্তিটা প্রথমেই একেবারে সমূলে উৎপাটিত হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গবদ্ধ হওয়ার ইচ্ছাই নেই। কেন সঙ্গবদ্ধ হবো? আমি তোমার সঙ্গে তোমার এই আদেশ কেন মানবো? আমাদের সবসময় মনে হচ্ছে আমি তোমার আদেশ কেন মানবো? হু আর ইউ টু ডিকটেট মি? এই যে আমাদের ফিলসফি, কেন আমাদের ইগো কাজ করছে? দেখবেন একজন যদি কম বয়সী কেউ সেক্রেটারি হন, আর তার থেকে বয়স্ক মানুষ সদস্য, বয়স্ক মানুষের মনে হতে পারে যে আমার থেকে ছোট, বয়সে ছোট, সে আবার আমাকে বলছে এটা আপনি করুন। তার ইগো প্রবলেম, আর কিচ্ছু না। হতেই পারে তার থেকে বয়সে কম, মানে তিনি বিচক্ষণতায় বেশি হতে পারেন, তার
বয়সের দিক দিয়ে অভিজ্ঞতা কম, কিন্তু তিনি এত আন্তরিক এবং এত নিষ্ঠাবান, কম বয়সেই অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন। সবসময় কিন্তু বয়সই অভিজ্ঞতা দেবে এর কোনো গ্যারেন্টি নেই, এটা আমরা বাস্তবিক জীবনে লক্ষ্য করেছি। এবং ছেলে যখন একটু বড় হয়, ছেলে বাবাকে বুদ্ধি দেয়। আজকের দিনে বর্তমান টেকনোলজি নিয়ে একজন বাবা যার বয়স যদি 55 বছর হয়, তার থেকে অনেক বেশি জানবে তার ছেলের যদি বয়স হয় 20 বছর, কারণ সেই টেকনোলজি নিয়ে সবসময় হ্যান্ডেল করছে। সেখানে যদি বাবার ইগোতে লাগে, আমি আমার ছেলের কাছে জানবো, আমি তার থেকে বেশি জানি, আমি তার থেকে 35 বছরের বড়। কিন্তু বাস্তবকে মানতে হবে। বলছেন সঙ্গবদ্ধ করো এবং ত্যাগ মন্ত্রে দীক্ষিত করো, এ কাজ ভারতের যুবকগণের উপরই সম্পূর্ণ নির্ভর করিতেছে। তোমরা যুবক যুবতী যারা শুনছো, এখন শুনছো, পরে শুনবে, তোমাদের দায়িত্ব, বড়দের দায়িত্ব যুবকদেরকে ওই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে ইন্সপায়ার করা। তোমাকে ভালো চাকরি করতে হবে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে ওই কিছু কন্ট্রিবিউট করতে হবে। চাকরি করবে, তুমি দেশের জন্য, সমাজের জন্য কি কন্ট্রিবিউট করবে, এইটা কিন্তু তার কাছে সবসময় প্রশ্নটা। এবং তোমরা অর্গানাইজ করে করো, অর্গানাইজড আনসেলফিশনেস, দেবে এটা বলছেন না, সঙ্গবদ্ধ নিঃস্বার্থপরতা। আমরা বাড়িতে বাড়িতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে একটু ছেলে মেয়েদের শেখানো হলো, পাড়ায়, প্রতিবেশী, এই সব চলছে। আলটিমেটলি দেখা যাবে সমাজে একটা নিঃস্বার্থপরতার ওই তরঙ্গ বইছে, ওয়েভ ওয়েভ। সকল বিষয়ে আজ্ঞাবহ শিক্ষা করো, ওই যে ওবিডিয়েন্স। নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করিও না, গুরুজনের অধীন হইয়া চলা ব্যতীত কখনোই শক্তির কেন্দ্রীকরণ হইতে পারে না। আর এইরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করিলে কোনো বড় কাজ হইতে পারে না। সবারই তো শক্তি আছে, এই শক্তিগুলোকে কেন্দ্রীভূত করতে হবে। আমরা যেন ওগুলোকে ক্লাস্টার করে নিয়ে আসছি এক জায়গায়, ফোকাস করছি, ওই কেন্দ্রটায় নিয়ে এসে ওই শক্তির একেবারে স্ফুরণ এবং ওই শক্তির যখন প্রকাশ হবে, সেই শক্তি এক অসাধারণ। বলছেন কলকাতার মঠটি প্রধান কেন্দ্র, অন্যান্য সকল শাখার সভ্যদের উচিত এই কেন্দ্রের সহিত একযোগে ও নিয়ম অনুসারে কার্য করা। মানে একটা হেডকোয়ার্টার্স থাকে, তো হেডকোয়ার্টার্সের সঙ্গে ব্রাঞ্চগুলো, আমাদের বেলুড় মঠ হেডকোয়ার্টার্স, এই যে সারা ভারতবর্ষে এবং বিশ্বে যে এত ব্রাঞ্চ আছে রামকৃষ্ণ মঠ মিশনের, প্রত্যেকে অদ্ভুত দেখুন, ওই যে স্বামীজির করা আইন, সেইটাই তো রামকৃষ্ণ মঠ মিশনে চলছে। এবং এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ, সেখানে সবসময় হেডকোয়ার্টার্সের সঙ্গে কোরিলেট করে কাজ করছে, সেই জন্য এত সুন্দরভাবে কাজ হচ্ছে। কোথাও আমরা কিছু বুঝতে পারি না, প্রত্যেকটা ব্রাঞ্চে কাজ হচ্ছে। ইন্ডিভিজুয়ালি যখন ধরুন এই আমাদের করোনা কি আমফান হলো, কাজ চলছে সেবা, এবার ধরুন হেডকোয়ার্টার্সে কোনো কারণে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ব্রাঞ্চগুলোতে এখন আমফানের কাজ একটু সাময়িক বন্ধ থাকবে, কোনো কারণে হয়তো, যদি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেটা ফলো করছে। কেন? বিকজ হেডকোয়ার্টার্স হচ্ছে কন্ট্রোল করছে। তাহলে আমাদের যে কোনো কাজ আমরা এই সঙ্গবদ্ধভাবে করলে সেখানে আমাদের আজ্ঞাবহতা শিক্ষা করো, এইটা হচ্ছে ওবিডিয়েন্স। এই ওবিডিয়েন্সটা একটা অদ্ভুত জিনিস। আমরা দেখবেন বাড়িতে অনেক ছেলে মেয়েদের বলি তোরা ডিসওবিডিয়েন্ট হয়ে যাচ্ছিস। এই আজকালকার ছেলেমেয়েরা খুব ডিসওবিডিয়েন্ট, আজকালকার ছেলেমেয়েরা অ্যারোগেন্ট, আজকালকার ছেলেমেয়েরা একেবারে এই করে না ওই করে না, মানে সব নেগেটিভ। এই কথাগুলো যত তাদের কাছে বলা হয়, তারা যত এগোতে যাচ্ছে বারবার শুনছে আমার মধ্যে এই নেই, আমার মধ্যে এই নেই, আমার মধ্যে এই নেই, ওরা পড়ে যাচ্ছে, ডিমোরালাইজড হয়ে গিয়ে ডিপ্রেশনে একেবারে রোগী হয়ে যাচ্ছে, মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমরা যদি বলি তোদের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এই আছে সেই আছে, পজিটিভ কথা, তার মধ্যে তোরা যদি একটু কথাগুলো শুনিস তাহলে তোরা ফাটিয়ে দিবি। জাস্ট আমাদের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে। স্বামী যেন বলছে তুমি সবাইকে যাই বলছো ইতিবাচক কথার মাধ্যমে বলো, পজিটিভ কথা বলে। তো এই যে পজিটিভ কথা, সেটা বলতে গেলে আমাদের নিজেদের মধ্যে ওই ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। আমরা কি সাধে বসেছি এই প্রসঙ্গ শুনতে, বা আমরা যারা পরে শুনি, অনেক সময় তো আমরা ইউটিউব চালিয়ে অনেক সময় শুনছি, কারণ এই যে যেটা বারবার আমার বলতে ইচ্ছে করে যে অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির ভাই বিশেষ করে এবং আরো 2-1 3 4 সবাই মিলে সাহায্য করে যেভাবে কাজটাকে সামলাচ্ছে, এবং অসাধারণভাবে তারা প্রত্যেকটি ক্ষেত্রে নোটিফিকেশন থেকে শুরু করে
ফেসবুক প্রেজেন্টেশন, ইউটিউব প্রেজেন্টেশন এত সুন্দর করে করছে আমাদের মানুষের সেবায়। চারিদিকে আমরা ঠাকুরের যন্ত্র হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, শক্তি পাচ্ছি, এবং তার জন্যই আমরা সবাই চাইছি আপনারা প্রত্যেকে একসঙ্গে আমরা যুক্ত, কিন্তু সংঘবদ্ধভাবে, এই সংঘবদ্ধভাবে আমরা কাজ করে যাব। এবং তাদের কথা আজকে যদি কোনায় কোনায়, সত্যিই তাই, কত মানুষ এই প্রোগ্রাম শুনতে শুনতে, কেউ হয়তো গুজরাটে আছে, কেউ দিল্লিতে, কেউ উড়িষ্যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছেন, মেসেজ করছেন যে তারা এত বেশি আনন্দ, তৃপ্তি পাচ্ছেন। কি করে পাচ্ছেন? কারণ এই কথার মধ্যে কোথাও হতাশা নেই, এই কথার মধ্যে শুধু আছে শান্তি, এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহস দিচ্ছেন। স্বামীজি বললেন, কি বলছেন শেষে? ঈর্ষা ও অহংভাব তাড়াইয়া দাও, ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও। এই যে তাড়িয়ে দাও, আমরা যেন একজন হঠাৎ করে কোনো চোর এসছে তাকে তাড়াচ্ছি, বাগানে কুকুর ঢুকে গেছে কুকুরটার পেছনে ইট মেরে তাড়াচ্ছি, গরু ঢুকে গেছে তাড়াচ্ছি, গাছগুলো খেয়ে দেবে। আর আমাদের ভেতরে যে খেয়ে দিচ্ছে, আমাদের ভেতরে যে ভালোটা আছে, দেবত্বটা আছে, সেটা খেয়ে দিচ্ছে। জং পড়ে গেছে, মরচে পড়ে যাচ্ছে, তালায় মরচে পড়লে তালাটাকে পাল্টে দিই, নতুন তালা কিনে আনি। এই যে মরচের ব্যাপারে আমরা ওখানে রাস্ট পড়ার ব্যাপারে খেয়াল রাখছি, আর আমাদের মনে যে রাস্ট পড়ে গেছে, ওই যে আমাদের হৃদয়ের তালাটাকে খুলে দিতে হবে, ওপেন, একটু ব্রড মাইন্ডেড, হৃদয়টাকে একটু বড় করো। বেঁচে আছো, হৃদয়টা বড় করবো কি করে? হৃদয়ে তো অলরেডি ঈর্ষা বসে আছে, ঈর্ষাকে মেরে তাড়াবো। এই মেরে এমন লাঠি পেটা করবো ঈর্ষাকে যে ভালোবাসা এসে ওখানে আসনটি নেবে, গদিতে বসে থাকবে। অদ্ভুতভাবে আমাদের আনন্দ কি, আমরা নিজেরাই নিজেকে চিনতে পারছি না। আরে কি হিংসুটে ছিলাম রে, হিংসুটে দৈত্য, সেই আমরা কি হিংসুটে ছিলাম? আমাদের তো বেশ আনন্দ হচ্ছে। আরে বললো, দিদি জানো তো আমার ছেলেটা না এবারে চাকরিটা পেয়ে গেছে ব্যাংকে, 2বার ধরে চেষ্টা করছিল, এবার পেয়েছে। আমার যদি ছেলে 4বার চেষ্টা করে না পেয়েছে, আগে খুব হতো, সত্যি কি আনন্দ, ওকে তাড়াতাড়ি পাঠাও, ওকে একদম নিজের ছেলের মতো আদর করে চুম্বন করছি। আরে বাবা, ওই যে তার উত্তরণে আমার আনন্দ হচ্ছে, তার অসুস্থতায় আমিও কষ্ট পাচ্ছি। এই যে ভাবনা, এটা কোথার থেকে আসে? যদি আমরা ঈর্ষাকে তাড়াতে পারি। আজকে বিভিন্ন দলাদলি যা হচ্ছে শুধু ঈর্ষা থেকে। ওই দল এতগুলো সিট পেয়ে যাবে, এই হবে সেই হবে, প্রত্যেকে আরেকটা দলের সম্বন্ধে বা আরেকটা অপোনেন্টের সম্বন্ধে আমরা সব নেগেটিভ কথা বলি। কারোরই কিছু ভালো নেই, সবারই কিছু ভালো আছে, কিন্তু আমরা হাইলাইট করতে চাইবো ওইগুলোই। কোনগুলো কোথায় ড্রব্যাকস, লিমিটেশনস, লুপহোলস। ডাক্তার বলুন, আইনজীবী বলুন, শিক্ষক বলুন, ব্যবসায়ী বলুন, কেরানি বলুন, প্রশাসক বলুন, যাকে বলবেন, প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে তো ভালোটাও আছে। এইটা বলছেন, আমাদের ভালোটা বলতে পারি না কেন? আমরা ঈর্ষা করি বলে। আর যাকে আমরা ভালোবাসি তারটা কিন্তু নেগেটিভটাও চেপে দিই আমরা। সব থেকে বড় কথা হচ্ছে, নিজের ছেলে মেয়ের খারাপটা আমরা কখনো বলি? যদি আমার ছেলে কোনো একটা দলে পড়ে কিছু ভুল করেছে, আমি বলছি আমার ছেলেটা সরল ছেলে, বোকা ছেলে, ওকে 5 জন মিলে এমনি করে দিয়েছে। আসলে যেটির দরকার সেটা হচ্ছে ভালোবাসা। বলছে ঈর্ষাকে তাড়াও, আর অহংভাব তাড়াও। এই অহংকার আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। অদ্ভুত ব্যাপার। এই নাগ মহাশয়ের কথা হলো না, তো গিরিশ ঘোষ বলেছিলেন নাগ মহাশয়ের সম্বন্ধে যে তিনি ওই অহংশালার মাথাটাকে একদম মেরে দিয়েছেন। ওই মানে অর্থাৎ তিনি, তার অহং বলে কিছু ছিল না, একেবারে নিরভিমানতার মূর্ত প্রতীক ছিলেন নাগ মহাশয়। বলছেন সঙ্গবদ্ধভাবে অপরের জন্য কাজ করিতে শেখো। অন্যের জন্য কাজ করতে গেলে অত সোজা নয়, একা একা পারবো না। আসুন না আমরা সঙ্গবদ্ধ হই, অর্গানাইজড হই। অর্গানাইজড হলে অনেক শত্রুকে হারিয়ে দেওয়া যাবে। অর্গানাইজড হলে অনেক যুদ্ধতে আমরা বিজয়ী হতে পারবো, কখনো কখনো পরাজিত হব। সদা পরাজয় তাহা না ডরাক তোমা, এই তো ব্যাপার। পূজাদার সংগ্রাম অপার,
সংগ্রাম করে যেতে হবে। সদা পরাজয় তাহা না ডরাক তোমা। কেন তুমি হারছো? তো তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন? তোর প্রেস্টিজ ইস্যু? বলছে চূর্ণ হোক স্বার্থ সাধমান। ওই যে অহংকার, মেরে দাও, একেবারে গুঁড়ো করে দাও। চূর্ণ হোক স্বার্থ সাধবান, হৃদয় শ্মশান নাচুক তাতে শ্যামা। তখন সেই হৃদয়ে যেন মা শ্যামা নৃত্য করবেন। যখন আমাদের মন থেকে ওই মান, অভিমান, অহংকার, স্বার্থ এগুলোকে আমি একেবারে জলাঞ্জলি দিতে পারবো, পুড়িয়ে ফেলতে পারবো। বলছেন আমাদের দেশে এইটির বিশেষ অভাব। এইটির বিশেষ অভাব কোনটা? সঙ্গবদ্ধভাবে আমরা অন্যের জন্য কাজ করতে চাই না। আমরা অনেকে ভাববো কেন আমরা তো সঙ্গবদ্ধ হই। দুটো জিনিস, একটা হচ্ছে সঙ্গবদ্ধ হতে হবে আর অন্যের জন্য কাজ করতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অন্যের জন্য কাজ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ পেতে শিখতে হবে। সেই আনন্দ আমরা যারা যেটুকু করার সুযোগ পাই বা করতে পেরেছি বা পারবো, আমরা অনুভব করব প্রত্যেকে। ওতে যা আনন্দ, নিজের যা কিছুই থাকুক না কেন, এই আনন্দ কখনো পাওয়া যায় না। আসলে এই আনন্দটা পেতে শিখতে হবে। স্বামী চাইছেন আমরা সবাই শিখি। সেই জন্য বলছেন তোমরা সঙ্গবদ্ধ হও, সঙ্গবদ্ধ হও, আর অন্যের জন্য কাজ করো, অন্যের জন্য কাজ করতে শেখো। একদিনই তো পারবো না, লিখতে লিখতে সরে। তেমনি এই করতে করতে, শিখতে শিখতে আমরাও তখন আমাদের হৃদয়টা বড় হয়। অন্যের জন্য কাজ করবো কি করে? হৃদয়টাকে বড় করতে হবে। এক্সপ্যানশন, এক্সপ্যানশন ইজ লাইফ। হৃদয়টা বড় করতে পারলেই তো আমরা বেঁচে আছি। অমনিভাবে তো বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা ওই মিলেমিশে করি কাজ। সেই জন্য ঈর্ষা ভাব তাড়াতে হবে। অহং ভাব যদি যত থাকবে, সঙ্গবদ্ধ হতেই পারবো না, ইম্পসিবল। আমি যদি অন্যকে টানতে যাই, অন্য কেউ কি আমার অহংকে এসে পুজো করবে? আগে আমাকে বিনম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার অহংকে তাড়াতে পারলে আমি তখন তাকে টানতে পারবো, তিনিও আমাকে টানছেন। এই যে আলিঙ্গন, এই যে পারস্পরিক যে আকর্ষণ, সেটা অহংয়ের বিসর্জন, তখনই পারস্পরিক আকর্ষণ। এটি বলে এই চিঠি নাগ মহাশয়কে তিনি প্রণাম জানিয়ে স্বামীজি এই চিঠিটি শেষ করছেন। এই চিঠির থেকে আমরা আজকে যা নির্যাস নিলাম যে আমাদের সব থেকে বড় ত্যাগ স্বার্থ ত্যাগ। 1, 2, প্রেম এমন একটি চুম্বক যা জাতিতে, ধর্মে, লিঙ্গে কোনো ভেদাভেদ রাখে না। প্রেম এমন একটি শক্তি যা সমগ্র জগৎকে আপনার করে নিতে সাহায্য করে। 3, আজ্ঞাবহতা। একটু আমি যদি ওবিডিয়েন্ট হই, আমার মধ্যে যদি ওবিডিয়েন্স আসে, তার মানেই হচ্ছে আমি ছোট হয়ে গেলাম তা নয়, আমার প্রেস্টিজ চলে গেল না। এটা গুড কোয়ালিটি। এই কোয়ালিটিটা আসা মানেই আমার ভেতরে ওই প্রদীপটা জ্বলছে, সেই প্রদীপটা নিভে গিয়েছিল, এই আজ্ঞাবহতার প্রদীপটা আমি আবার জ্বালিয়ে দিলাম। 4, আমার মন থেকে ঈর্ষা ভাবটাকে দূরীভূত করার জন্য উঠে পড়ে লাগবো। আজকে বললাম, কাল থেকে আমি আর কাউকে হিংসা করব না, হয় না। এগুলো এত সোজা নয়। প্রত্যেকটা জিনিসই অত্যন্ত সাধনার বিষয়, তপস্যা। এই সাধনা করতে হবে। বলছেন না নিবেদিতা, যে সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করে যেতে হবে। আর তারপরে 5, আমাদের অহং ভাব দূর করতে হবে। এই অহংকার হচ্ছে সব থেকে বড় রিপু। প্রত্যেকটাই, কাম, ক্রোধ, লোভ সবই, কিন্তু ওই মদ, মোহ, মাৎসর্য, অহং হচ্ছে মারাত্মক। সেই অয়ে অজগর আসছে তেড়ে। এখন আমাদের অয়ে অহংকার আসছে তেড়ে। অহংকার তাড়না করে আসে আমাদের। একটু বড় চাকরি করলাম, একটু টাকা হলো, ফ্ল্যাটটা দেখতে সুন্দর হলো, মেয়ের একটু ভালো জায়গায় বিয়ে হলো, জামাই বাইরে গেল, তাড়া করে আসছে।
অয়ে অজগর আসছে তেড়ে, মনে আছে? আয়ে আমটি খাবো পেড়ে, সবাই ছোটবেলায় ওই ছোট্ট ছোট্ট ছবিগুলো দেখেছিলাম আর পড়েছিলাম। এখন অয়ে অহংকার আসছে তেড়ে, বলছি তাড়না করে আসছে আমাদেরকেও ফুটবলে কিকের মতো অহংকারকে তাড়না থেকে অহংকারকে আমাদের তাড়াতে হবে। আর শেষে বললেন সঙ্গবদ্ধভাবে অন্যের জন্য কাজ করতে শেখো। এই চিঠিটির মাধ্যমে যা নির্যাস পেলাম সেটা আরেকবার আমরা এক জায়গায় একটু একটু করে বোঝার চেষ্টা করলাম। সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের নিবেদন শেষ করি।